আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আমার নতুন একটা ব্লগে। আমি আকবর হোসেন আছি, আকবর ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। তো আমি বর্তমান আছি সৌদি আরব। তো আমার কপিল আছে কইলো একটা প্রজেক্ট আমাদের একটা হিসাবে সমস্যা হয়েছে। উনি বলছে যে উনি দেখা গেছে আমি এখান থেকে কাজ করবো বুঝবো না, জন্য চল আমার সাথে তুই চল যাবি কিনা কিছু হওয়া যাবো। এবার ঠিক আছে তাহলে তুই জামা কাপড় গোছা। তো ওকে ঠিক আছে, এটার কি বলে দেখি কই কই যাই আমি সেটাও দেখাবো। আমি কিন্তু যাই না তার আগে, আমি কোথায় যাই সেটাও আমি দেখাচ্ছি। তো বর্তমানে আজকে হচ্ছে অফিসে আছি এখন আসর আজান দিয়ে দিছি। ইনশাল্লাহ কালকে যাবো, দেখি কি হয় সেটাও জানাবো আপনাদের মাঝে, সাথেই থাকি। গাইস আমি হচ্ছে গিয়ে রুমে চলে আসছি, এখন হচ্ছে গিয়ে রাত বাজে 9টার উপরে। তো আমি সন্ধ্যের পরে কাজ করার পর আমার কপিলে বললো যে তাহলে আমরা তো যাইলাম কালকে দুপুরে, আমরা সকাল সকালে চলে যাবো, মানে কাজটা আমার বেশি আর্জেন্ট ছিল। তো হচ্ছে আমি কি আবার কী করছি, আমি কিছু ওকে ঠিকই সমস্যা নাই, তো আমি সব কিছু গোছাই নিয়েছি। আমি এখানে আমার সব কিছু এলোমেলো করে নিয়েছি, হাঁড়ি ফাতিল যা সবগুলো এখানে রেখে দিয়েছি, কারণ আমি আসার পর যদি না থাকে তাহলে সমস্যা। আর সবচেয়ে বড় একটা ভালো কাম করছে কি, আমি হচ্ছে গিয়া গতকাল শুক্রবার গেছি মার্কেটে। তো গতকালকে মার্কেটে হয়েছে কি, আমি একটা ডিসকাউন্টের জিনিস কিনছি, এই যে এটা আমি ডিসকাউন্টে কিনছি এটা। এখন আমার এটাই কাজে লাগবে। আমি চিন্তা করলাম এটা কখন কাজে লাগবে, যেহেতু ডিসকাউন্টে পাইছি, তো আমি এই টুলটা কিনছি। কিন্তু এখন না, আমার ডিসকাউন্টে কেনাটা আসলে বিথে যায় নাই। আমি ভাবছিলাম আমার এখন কেনাটার দরকার ছিল না, টাকা পয়সা একটু সেভ করা দরকার ছিল। তো এবার কি করবো, মানে খরচ কম করা দরকার ছিল আর কি। ওরা ডিসকাউন্টে পাইছি, কইছে ভাই আপনি দোকানদার, ওরা বাঙালি ভাই ডিসকাউন্টে সবসময় থাকে না, এরকম এই সময় ডিসকাউন্টটা থাকে রমজানের আগে। তো আমি কি করছি কি, যেহেতু অনেক মানুষ যাইবো হচ্ছে কি বিদেশে, বাইরে বিদেশ থেকে হচ্ছে দেশে যাইবো, তো সবাই হচ্ছে কি এই সময় কিনে, এই জন্য ডিসকাউন্ট দিছে। তো আমি কি করছি, আমি একটা নিয়ে নিয়েছি, আমার সাথে হচ্ছে কি আরো দুজন ছিল, তারা দুইটা নিছে, তো আমি একটা নিচ্ছি। মানে ওই সংঘর্ষের কথা আছে না, ওরা কিনছে দেখে আমি নিজেও সাহস করে কিনে বলছি। তো এখন হচ্ছে আমি জামা কাপড় যা আছে আমি সবকিছু হচ্ছে এখানে ঢুকাবো, কারণ আমার জামা কাপড়গুলো সব হচ্ছে এখানে আছে, এখানে আছে কিছু, আর কিছু হচ্ছে কি আমার ব্যাগের ভিতর আছে, এখানে ব্যাগ আছে। তো আমি হচ্ছে গিয়ে এই জামা কাপড় সবগুলো হচ্ছে আমার ট্রলির মধ্যে হচ্ছে গিয়ে রাখতে হবে। গাইস তো ফাইনালি হচ্ছে কি আমি জামা গায়ে দিচ্ছি, এটা সকালবেলা উঠে যেন চলে যেতে পারি। আর হচ্ছে এখানে এখানে হচ্ছে আমার জামা কাপড়, গেঞ্জি নিয়েছি, শার্ট নিয়েছি 3টা, প্যান্ট নিয়েছি 3টা, ট্রাউজার নিয়েছি আর একটা হুডি নিয়েছি। তো এখন হচ্ছে কি এখানে ঢুকামো, আর এখন হচ্ছে এখানে আমি আর এটা হচ্ছে গিয়ে খাস, এটা মানে খুব মানে জরুরি জিনিসপত্র যেগুলো আছে ওগুলো হচ্ছে ব্যয় করে নেবো। তো এখন জামা কাপড় গোছানো যাক, তারপরে আসতেছি। তো গাইস ফাইনালি হচ্ছে কি আমার ব্যাগ হয়ে গেছে, টলি হয়ে গেছে, আর এখানে হচ্ছে জামা কাপড় রাখছি, এগুলো হচ্ছে আমি পরে যাবো সকালবেলা। আর হেভি জ্যাকেটটা নিবো না, কারণ আমার অলরেডি জ্যাকেট আছে, একটা সোয়েটার নিবো হচ্ছে এই যে দেখতে পাইতেছেন এখানের মধ্যে একটা আছে, এটারে কি বলে, এটা এটাও হুডি, আর এখানে একটা আছে। তো আমার দুইটাই কাফি, মানে দুইটাই শেষ, আর লাগবে না। আর হচ্ছে গিয়া তো ফাইনালি আমি ঘুমানো যাক, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি ঘুষাতে ঘুষাতে, ভাই আমি বুঝতেছি না এত শর্টকাট। আমি বিদেশটা যে সময় এত ফেরেশানি হয় নাই, মানে কী লাগে না লাগে বলা যায় না। ওহ, তো কপিল সাথে যাইতেছি, এটা হচ্ছে বড় কথা। এখন হচ্ছে আমি ঘুমাই যাবো, আমার ঘুমানোর আর হচ্ছে চশমা নিয়েছি একটা, আর এটা আমার কম্পিউটারের সামনে লাগে, আর গড়ে নিবো। আর এটা হয়ে গেছে, এটাকে আপাতত এখানে রাখি। আর এখন কয়টা বাজে আমি যদি দেখাই, অলরেডি 10টা 11 বাজে। তো আমি ঘুমাইতে পারি নাই, এটা কি বলে দুপুরবেলা আমার ঘুম আসে না, আমি কফি খেয়েছিলাম দুপুরের আগে দিই। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর 300 হইতে আমার মনে হয় 2জন বাকি আছে। ইনশাল্লাহ এই বছরের মধ্যে হয়ে যাবে, আমি 2026 সালে ইনশাল্লাহ গ্রো করবো আপনাদের দোয়া। আপনার আমার সাথে থাকেন, অবশ্যই সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলে জিনিসটা হচ্ছে মনের মধ্যে একটা আনন্দ ফিল হয়। তো ঠিক আছে, এখন হচ্ছে ঘুমানো যাক। তো গাইস আমি আসলে ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে হচ্ছে কয়টা, এখন বাজে হচ্ছে গিয়ে 5টা বাজে না এখনো। আমি যদি এখন দেখাই 4টা 54। তো এখন বাজে হচ্ছে 4টা 54, এখনো ফজর আজান দেয় না, আমি অপেক্ষা করতেছি ঘুম থেকে উঠেই। তো আমি আমার বসের জন্য, কপিলের জন্য অপেক্ষা করতেছি।
তো উনি আবার টাইম ম্যানেজমেন্ট খুবই কেয়ারফুলি আমার ট্রলি ব্যাগ দুইটাই কিন্তু রেডি, তো আমিও রেডি। আমি ফজর নামাজ পড়বো ইনশাল্লাহ, ফজর নামাজ পড়ে চলে যাবো ইনশাল্লাহ। তো যাওয়া যাক, আমি অপেক্ষা করতেছি। আমি কোথায় যাই সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি তার আগে যাইনি, আমি সৌদি আরবে ডাইরেক্ট হচ্ছে প্লেন থেকে দাম্মাম আসছে, দাম্মাম থেকে হচ্ছে গিয়ে কাইসেম হাফালুল্লাহ, বাস এই 2 জায়গায় আসছি। এরপরে 2 জায়গার বাইরে কোথাও যাইনি, এই ফার্স্ট টাইম ইনশাল্লাহ আমি বাইরে যেতেছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, হ্যাঁ। ভাই অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। আমি যতটুকু দেখতেছি আমার মাথা পুরোটাই ঘুরে যেতেছে। আমি যদি না ভুল করে থাকি, আমার দেখা সবচেয়ে সেরা জায়গা হচ্ছে গিয়া হাই। অনেক সুন্দর জায়গা ভাই, অনেক ডিজাইন। এখানে সিস্টেমগুলো পুরোটাই হচ্ছে ইউরোপ টাইপের। উফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভালো লাগতেছে। আমার কপিল আছে। তো আমি হচ্ছে গিয়ে এখন বর্তমানে পাম্পের মধ্যে আইছি। এই পাম্পের থেকে এসে খাওয়ার পর একটা কোক নিয়েছেন, দুপুরে খাওয়া দাওয়া শেষ। তো আলহামদুলিল্লাহ এখন এসে গিয়ে ডিজাইন দিতে আইছি। দেখি আরও মনে হয় 2 ঘন্টা লাগবো। এখন বাজে হচ্ছে প্রায় 1টা-3টার দিকে ইনশাল্লাহ। এখন বর্তমানে হাইলে আছি। অনেক সুন্দর মাশাল্লাহ, অনেক সুন্দর। এখানে পাহাড়গুলো, এখানে পাহাড়ের সামনে যে মসজিদ, ওয়াও মাশাল্লাহ। পাহাড়ের তাই ফানিও বাইরে, আমি দেখে অবাক হয়ে গেছি। আমার বসে করছি দেখ 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 ফানি। ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর জায়গা। তোর কাছে ভালো লাগে না? কিছু ভালো লাগে, আমি তো বুঝছি কি লাগে, কিছু নিয়ে ভালো লাগে। আমি সব করে রয়েছি, আমি কি কিছু কয়ে গেছি না সুন্দর আছে সুন্দর আছে, কিন্তু বেশি কই নাই যে ভালো লাগে। বুঝছি না, ঠিক আছে মাশাল্লাহ সুন্দর সুন্দর। এই হচ্ছে অবস্থা। তো এই ঠিক আছে, যাওয়া যাক। আর হচ্ছে বেশি কথা কমো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর
দেখি ওইখানে যে কেমন লাগে সেটাও জানাবো। ওকে, তো দেখতে থাকেন আপনারা। ভাই আসার পরে বিকেলবেলা আমি ঘুমাইছিলাম, উঠছিলাম আসার পরে দুপুরের দিকে ঘুমাইছিলাম। আস্তে আস্তে আমার বাইরে গেছে প্রায় 2টা, 6:30টার দিকে রওনা দিছি। তারপরে ঘুমাইছিলাম রাতে বিকেল থেকে রাত 10টা পর্যন্ত কাজ করছিলাম, পরে ঘুমাই গেছি। অনেক টায়ার্ড লাগছে, মাথা ব্যথা করছিল। এখন উঠে গেছি, ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠা ফ্রেশ হয়েছি। ওকে, নাস্তা খাম একটু পরে। বাইরে কেমন সেটা দেখাবো। এটা হচ্ছে গিয়া রুম, পরেরটা হচ্ছে কফিলের, এটা তো আমি থাকবো, আর এটা হচ্ছে এস্তারা, কফিল থাকে। এটা হচ্ছে এস্তারা বাইরে সকালবেলার অবস্থা। অনেক সূর্য উঠছে মাত্র। এটা হচ্ছে আমার কপিলের গাড়ি, এটা করে আসছিলাম। এটা হচ্ছে উটের দুধ। আমি যে জায়গায় আসছি এখানের মধ্যে ঘটনা হচ্ছে গিয়া মানে সকালবেলা সূর্য উঠে দেরিতে, সূর্য অস্ত যায় দেরিতে, কিন্তু সময় কিন্তু নামাজ কালাম সব কিছু সময় মতো পর হয়। এখন আমি যে দেখেন অলরেডি মাগরিবের সময় হয়ে গেছে। দেখেন আমার এখানে ম্যাচ চলে এসেছে, এখন মাগরিবের সময়, এখন একটা আজান দিব। এখন আমি যদি বাইরে যেয়ে দেখাই তাহলে কি অবস্থা দেখেন। বাইরে এখন একদম সূর্য উঠে রয়েছে, মানে কোনো মাগরিবের এখনো সময় হয় না, অনেক দেরি আছে মনে হচ্ছে এমন দেখাইতেছে, কিন্তু অলরেডি মাগরিব সময় হয়ে গেছে। যে পাহাড়, মাশাআল্লাহ। এটা হচ্ছে বর্তমান অবস্থা। সূর্য এখন অস্ত যায় না, কিন্তু ঘটনা হচ্ছে গিয়া মাগরিবের সময় হয়ে গেছে। এখন বাজে হচ্ছে রাতের কয়টা আমি দেখাই। এখন বাজে হচ্ছে 9:41 সৌদি আরব টাইম। খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন ঘুমাই যাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো, দেখা হচ্ছে নতুন ব্লগে। সে পর্যন্ত সব ভালো থাকবেন। আর আমি দ্বিতীয় পার্ট ব্লগ করবো, সেটাও দেখবেন ইনশাল্লাহ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।